এসআইআর নিয়ে যুদ্ধংদেহী রাহুল গান্ধী, এমনকি গত লোকসভা নির্বাচনে নাকি ভোট চুরি না করলে প্রধানমন্ত্রী হতে পারতেন না নরেন্দ্র মোদী, এমনটাই আক্রমণ রাহুল গান্ধীর। আর পাল্টা বিজেপির দাবি 100ই তো পৌঁছতে পারেনি কংগ্রেস। রাহুল গান্ধীর কোনো ক্ষমতা নেই, অধিকার নেই নরেন্দ্র মোদীকে নিয়ে কথা বলার। Because the truth, my friends, is that the election system in India is already dead. Please remember one thing. The Prime Minister of India is the Prime Minister of India with a very slim majority. If 10, 15 seats were rigged, and we suspect actually the number is much closer to 70, 80, 100. If 15 seats were rigged, he would not be the Prime Minister of India. We are going to prove to you in the coming few days. We are going to prove to you without any doubt in the coming few days how a Lok Sabha election can be rigged and was rigged. It's very clear that the institution that holds this, that protects this, that holds this, that defends this, has been obliterated and taken over. कांग्रेस का एक और प्रोपेगेंडा चल रहा है। चुनाव हारने के बाद कभी ईवीएम पे ठीकरा फोड़ दो, कभी इलेक्शन कमीशन पे ठोक दो, और कभी उनके जो नियम है उन पर प्रश्न चिन्ह खड़ा कर दो। चुनाव के लिए जब आपके पास कोई रणनीति नहीं, कोई मुद्दा नहीं, तो पहले ही हार मानकर आप इस तरह के सवाल खड़ा करते हो। और वो राज्य जहां पर कांग्रेस जीती है वहां पर कभी ऐसे सवाल खड़े नहीं। श्रीमान राहुल गांधी जी को थोड़ा इस पे विचार करना चाहिए कि 2014 में, 2019 में देश की जनता ने कांग्रेस पार्टी को विपक्ष का नेता बनने लायक भी सीटें नहीं दी, और इस बार भी कांग्रेस की 100 सीटें नहीं हो पाई। वो अपनी पार्टी की चिंता करें। नरेंद्र मोदी जी तीसरी बार देश के प्रधानमंत्री देश की जनता के आशीर्वाद से बने हैं, और दुनिया के सर्वाधिक लोकप्रिय नेता श्रीमान नरेंद्र मोदी जी हैं। বিহারের পর এবার বাংলায় এসআইআর, ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের নাম নিয়ে এবার বিজেপির আক্রমণ। তাদের মূল হাতিয়ার এখন এসআইআর নিয়ে বিহার। বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পর খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়ে গিয়েছে। বাদ গিয়েছে প্রায় 66 লক্ষ ভোটারের নাম। বিহারের পর এবার বাংলা। শুক্রবার মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়ে দেন, জাতীয় নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার এসআইআর এর প্রস্তুতি নিতে। इसे বলেছে এসআইআর প্রস্তুতি জন্য এসব পদক্ষেপ নিয়ে যাবে। বাংলায় এসআইআর এর দাবিতে ইতিমধ্যেই সরব বিজেপি। তাদের অভিযোগ, এই রাজ্যের ভোটার তালিকায় রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম রয়েছে। একই সুরে অভিযোগ উঠেছিল বিহারেও। কিষানগঞ্জে হিন্দু স্বাভিমান যাত্রার ডাক দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। বিজেপির অনুপ্রবেশকারী আক্রমণের শীর্ষে ছিল বিহারের কিষানগঞ্জ। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দেখা গেল কিষানগঞ্জ থেকে 11% ভোটারের নাম বাদ গিয়েছে। সংখ্যায় 1,45,000। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার নিরিখে সংখ্যা বা শতাংশের কোনো দিক থেকেই 1 নম্বরে নয় কিষানগঞ্জ। পূর্ণিয়া, আরারিয়া বা কাটিহারের মতো জেলা যেখানে মুসলিম জনসংখ্যা 40%-এর বেশি, সেখানে গড়ে 7 থেকে 8% ভোটারের নাম বাদ গিয়েছে। যেখানে বহু জেলায় 10%-এর বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে। এই তথ্যকে সামনে রেখে বিজেপির অনুপ্রবেশ দাবির ভিত্তি নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। ত্রিপুরায় আগরতলা স্টেশনে রোহিঙ্গারা ধরা পড়লো। দুটো গ্রুপ, একটা যাচ্ছিল দিল্লিতে, একটা আসছিল পশ্চিমবঙ্গে। তো কলকাতা থেকে ধরা পড়লে আপনারা বলতেন কলকাতা থেকে ধরা পড়েছে, কিন্তু তারা ট্রেনে উঠছিল আগরতলা স্টেশন থেকে, অর্থাৎ ত্রিপুরা দিয়ে ঢুকছে। ফলে এগুলো বেসিক্যালি বিজেপির সীমান্ত পাহারা দেওয়ার ব্যর্থতা, অপদার্থতা থেকে এইগুলো তৈরি হচ্ছে। 2002-03-এ এসআইআর হওয়াতেই পশ্চিমবঙ্গে যখন সিপিএম ক্ষমতায়, তৃণমূল বিরোধী 20 লক্ষের বেশি লোকের নাম বাদ গেছে। এই জেলার কোনো একটি মুসলিম বুথ খুঁজে বের করুন, যে কোনো একটি, যে প্রত্যেকটা বুথে মৃত ব্যক্তিদের কারো নাম বাদ যায়নি, কারণ ওখানে বিজেপি এজেন্ট দিতে পারে না। শিফটেড ভোটার, শিফটেড মহারাষ্ট্রে চলে গেছে কাজ করতে, মহারাষ্ট্রে গিয়ে ভোটার কার্ড বানিয়ে নিয়েছে, তার নাম এখানেও আছে ওখানেও আছে। ও মহারাষ্ট্রে ভোট দিচ্ছে আর এখানে তার হয়ে তৃণমূল কংগ্রেস ভোট দিয়ে দিচ্ছে। নিউজ 18 বাংলা। এরাজ্যেই ভুয়ো ভোটারের হদিশ, সিও দফতরের আধিকারিকদের 2 সরকারি আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা, 2 সরকারি আধিকারিকের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা। কি বিষয়টি হয়েছে? শাস্তির তোড়জোড় নিতে শুরু করেছে, কারণ ভোটার তালিকা সংযোজনের সময় ফের ভুয়ো ভোটার। নমুনা সমীক্ষার সময়ে
110 ভুয়ো ভোটারের হদিশ। পূর্ব মেদিনীপুরের ময়নায় বেনিয়মের অভিযোগ দক্ষিণ 24 পরগনার বারুইপুরেও 2 ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারের বিরুদ্ধে অভিযোগ। জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি সিইওর। এ রাজ্যে এসআইআর, বারবার আমরা বলছি এসআইআরে ভাতা বাড়ানো হলো ভোট কর্মীদের। ইতিমধ্যেই নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছে বাড়তি 6,000 টাকা বুথ লেভেল অফিসারদের। আগেই বার্ষিক ভাতা দ্বিগুণ বুথ লেভেল অফিসারদের। বিএলওদের ভাতা 6,000 থেকে 12,000 টাকা। কোনো রাজ্যে এসআইআরে কাজ করলে 2,000 টাকা। ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের বিশেষ ভাতা, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের 30,000 টাকা, অ্যাডিশনাল ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের 25,000। ব্যাগটা নামাও। এবার যে খবর তা ভুয়ো ভোটার নিয়ে নয়, ভুয়ো কর্মী। বিজেপিতে ভুয়ো কর্মী, আর তা সামলাতে এবার অ্যাপ চালু করছে বিজেপি। একটি মিটিং রয়েছে, সেই মিটিংয়ের পরে, মিটিংয়ের শেষে এই অ্যাপ প্রশিক্ষণ শিবির চালু হবে। প্রশিক্ষণ শিবিরেই প্রকাশ্যে আসবে বিজেপির অ্যাপ। ভুতুড়ে কর্মী ধরতে চালু হচ্ছে বিজেপির অ্যাপ। আর তৃণমূলের ভাষা আন্দোলন তো শুরুই হয়ে গেছে। বীরভূম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও ভাষা আন্দোলন শুরু করেছেন। ভাষা আন্দোলন, কলকাতাতেও ভাষা আন্দোলন, ধর্না শুরু হয়েছে আজকে গান্ধী মূর্তির নিচে তৃণমূলের, বিশেষ করে মহিলা তৃণমূলের। আর এরপরে লাগাতার চলবে তৃণমূলের বিভিন্ন সংগঠনের এই ভাষা আন্দোলন। গান্ধী মূর্তির নিচে আজকে মহিলা তৃণমূলের ভাষা আন্দোলন। বাংলা তার মায়ের অপমান সহ্য করবে না। যে একটি রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে যে একটি ভাষাকে আক্রমণ করে সহজভাবে বলা যে তুমি বাংলাদেশি, মানে আপনি দেশের নাগরিক, আপনাকে চট করে আপনার নাগরিকতাটা কেড়ে নিল। এটা কতটা অপমান বলুন। ফলে আমরা এর প্রতিবাদ চলবে। ভিন রাজ্যে পরিযায়ী নির্যাতনের প্রতিবাদ। একাধিক বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থা। বাংলা বললেই বাংলাদেশি সন্দেহে আটক। পরিযায়ী বললেই নির্যাতনের প্রতিবাদে কলকাতায় মিছিল। গোলপাক থেকে যাদবপুর পর্যন্ত মিছিল। আর এই মিছিলের আয়োজক বাংলা একতা মঞ্চের, তাদের ডাকেই প্রতিবাদ মিছিল। কোথায় গিয়েছিলেন কাজ? উড়িষ্যা কটক জেলাতে। আমাদেরকে ওখানে রাত্রে 12টার সময় এসে রুমে তুলেছে। আমরা বললাম আমরা পশ্চিমবাংলা পূর্ব মেদিনীপুর জেলার লোক। বলছে আধার কার্ড দাও। আমরা আধার কার্ড দিলাম। আধার কার্ড দেখে পুলিশ বলছে এগুলা ডুপ্লিকেট আধার কার্ড, তোমরা বাংলাদেশি। এই কথা বলে আমাদেরকে বললো থানায় চলো। ওখানে একদিন রেখে, দুদিন রেখে তারপরে আমাদেরকে হোম রুমে আবার কটক ট্রান্সফার করে দিল। আমাদের এখানে ব্লক, আমাদের এখানে বিডিও, আমাদের এখানকার থানার বড়বাবু, ইনারা অনেক সহযোগিতা করেছে। করার পরে এখান থেকে অনেক কাগজপত্র পাঠানোর পরে আমাদেরকে ছেড়েছে। আমরা ভারতের লোক হয়ে যদি ভারতে মার খাই, তাহলে আমরা বাইরে কোথায় বাঁচবো কি করে? কোথায় কাজ করতেন? উড়িষ্যায়। আধার কার্ড, আইডেন্টি কার্ড, প্যান কার্ড সব দেখানোর পরে ধরে নিয়ে গেছিল। বলোটে বাংলাদেশি বলে 10 দিন ছিল জেলে। খাবার দাবার কিছু ঠিক মতন হয়নি। তারপরে এখানেও ডকুমেন্টস পাঠাইলে তারপরে ছাড়ছে। ভয় পেয়ে গেছিলেন? হ্যাঁ, অনেক ভয় পেয়েছি। এখন চাইছি এই রাজ্যে এখানে থাকতে।